ক্যারিবিয়ানদের সাথে টেস্ট সিরিজ ড্র করার পর এবার টাইগারদের সামনে ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জ। 3 ম্যাচের সিরিজের জন্য চারটি বড় নাম ছাড়াই ঘোষণা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং তাওহিদ হৃদয় চোটের কারণে খেলতে পারবেন না এই সিরিজে। আর সাকিব আল হাসান খেলার অবস্থায় নেই বলে তাকে রাখা হয়নি দলে। অভিজ্ঞ এই 4 প্লেয়ারের মধ্যে 3 জনই হাল ধরেন টাইগারদের মিডল ওয়ার্ডারের। মুশি, হৃদয়, সাকিবদের ছাড়া কতটুকু শক্তিশালী হলো টাইগারদের মিডল ওয়ার্ডার? আদৌ কি কেউ আছেন যে কিনা ছিঁড়িলে পাল ধরিবে হাল? শান্তর ইনজুরির কারণে উইন্ডিজদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ। 15 সদস্যের এই দলে নতুন মুখ পারভেজ হোসেন ইমন, যিনি কিনা একজন ওপেনার। তাছাড়া সর্বমোট 4 জন ওপেনার রয়েছে এই দলে। ওয়েস্ট ইন্ডিজে পেসটা বেশ ভালো ধরে, তাই 5 পেসারকে রাখা হয়েছে স্কোয়াডে। এছাড়া রিশাদ মাসুম 2 স্পিনার সাথে মিরাজ থাকবেন অলরাউন্ডার কোটায়। আর মিডল ওয়ার্ডারে রাখা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী ও আফিফ হোসেন ধ্রুবকে। এখন প্রশ্ন হচ্ছে, রিয়াদরা কি পারবে টাইগারদের পথ দেখাতে? সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ এই সিরিজে টাইগারদের একমাত্র পাণ্ডব এবং সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার। তবে সাইলেন্ট কিলারের পারফরমেন্সটাও কেমন যেন দিন দিন সাইলেন্ট হয়ে যাচ্ছে। এবছর মোট 6টি ওডিআই ম্যাচ খেলেছেন তিনি, যেখানে 23.5 গড়ে রান করেছেন মাত্র 141। আফগানদের বিপক্ষে 98 রানের ইনিংস বাদ দিলে বাকি 5 ম্যাচে করেছেন মাত্র 43 রান। বয়সের পাশাপাশি দিন দিন পারফরমেন্সটাও মলিন হচ্ছে এই ফিনিশারের। জাকির আলী অনেককে বলা হয় টাইগারদের হার্ড হিটার ব্যাটার। 19টি টি20 ম্যাচ খেললেও গেল মাসেই আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডেতে তার অভিষেক হয়। যদিও 2 ম্যাচ খেলে নিজেকে ভালোভাবেই প্রমাণ করেছেন তিনি। এছাড়া কিংস্টন টেস্টে তার 91 রানের ইনিংসের পর টাইগারদের মিডল ওয়ার্ডারের আশার প্রতীক হয়ে জ্বলছেন জাকির আলী অনেক। মিডল ওয়ার্ডারের আরেক ব্যাটার আফিফ হোসেন ধ্রুব 1 বছর পর তার জাতীয় দলের জায়গা খুলল। তবে খুব একটা আহামরি পারফরমেন্স করে যে তিনি দলে এসেছেন এমন নয়। অধারাবাহিকতা আফিফের সবচেয়ে বড় দুর্বলতা। এখন পর্যন্ত 31 ম্যাচ খেলা আফিফ 28.5 গড়ে রান করেছেন 600। তবে দীর্ঘদিন জাতীয় দলে না থাকা আফিফের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অধারাবাহিকতা কাটিয়ে ধারাবাহিকভাবে রানে ফেরা। অনেক যদি কিন্তুর হিসেবে হয়তো ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই দেখা যাবে মিডল ওয়ার্ডারের এই 3 ব্যাটসম্যানকে। 2 জন অন্তত নিশ্চিত। ওডিআই ম্যাচে দলকে জেতাতে অনেক বড় ভূমিকা পালন করতে হয় মিডল ওয়ার্ডারের ব্যাটসম্যানদের। টপ ওয়ার্ডার বিপর্যয়ে পড়লে দলকে খাদের কিনারা থেকে তুলতে হয়। টাইগারদের টপ ওয়ার্ডার এমনিতেও নেই ফর্মে, তার সাথে যদি যুক্ত হয় মিডল ওয়ার্ডার ব্যর্থতা, তাহলে ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশকে নিতে হবে এক তেতো স্বাদ। 8 তারিখ সেন্ট কিটসে রিয়াদ, জাকির, আফিফরা কি পারবে ব্যর্থতা বলে টাইগারদের সফলতা এনে দিতে? তাই এখন দেখার বিষয়। মোহাম্মদ আদনান, 71।